ছাব্বিশের নির্বাচনের আগে ২৭তম রাজ্য সম্মেলন সিপিআইএমের তার প্রস্তুতি ডানকুনি টাউনশিপের ভিতরে শান্তি মঞ্চে হবে সম্মেলন। বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে নামকরণ হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য নগর এবং সীতারাম ইয়েচুরির স্মরণে সীতারাম ইয়েচুরি মঞ্চ। কাল বেলা ১২টায় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে সূচনা হবে সম্মেলনের। শান্তি মঞ্চের চারিদিক সাজানো হয়েছে প্রয়াত সিপিআইএম নেতৃত্বের ছবি দিয়ে। হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ জানান, ৫৫০ প্রতিনিধি গোটা রাজ্য থেকে উপস্থিত থাকবেন। কেন্দ্র থেকে আসবেন প্রকাশ কারাট, বৃন্দা কারাট, মানিক সরকার, হানান মোল্লারা। ২৫ তারিখ দুপুর ২টোয় সম্মেলন শেষে প্রকাশ্য সমাবেশ হবে ডানকুনি স্পোর্টিং মাঠে। সম্মেলনকে ঘিরে ডানকুনিতে তাই সাজ রব। মূল মঞ্চ যেমন সাজিয়ে তোলা হয়েছে, পাশাপাশি ডানকুনি শহর সেজে উঠেছে লাল পতাকায়। ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা জানান, কোনো দলের রাজ্য সম্মেলন মানে দল চাঙ্গা হওয়া নয়। এর আগেও তো কোথাও না কোথাও রাজ্য সম্মেলন হয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বছর মানুষের পাশে থাকি, তাই যা হওয়ার তাই হবে, মানুষ সবে জানে। খুব সামান্য ইলেক্টেড লোক, এখানে খুব জনসভাটা হবে ২৫ তারিখ, সেখানে আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসবে। আচ্ছা, ২৫ তারিখে এটা হচ্ছে, এটা কোথায় হচ্ছে? ডানকুনি স্পোর্টিং ফুটবল মাঠে। আচ্ছা, ওখানে কারা কারা মঞ্চে বক্তব্য রাখবেন? কমরেড প্রকাশ কারাত, আমাদের পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর, তিনি বক্তব্য রাখবেন। আমাদের পার্টির সেক্রেটারি এবং পলিট ব্যুরোর সদস্য কমরেড মোহাম্মদ সেলিম বক্তব্য রাখবেন। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেবলীনা হেমব্রম বক্তব্য রাখবেন। আমাদের রাজ্য কমিটির নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখবেন। আর কমরেড দেবব্রত ঘোষ সভাপতিত্ব করবেন। আচ্ছা, এটা কততম সম্মেলন হচ্ছে? ২৭তম সম্মেলন। থাকবেন মানে এখানকার এই মঞ্চে সম্মেলনে কে কে হাজির থাকবেন? এখানে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব থাকবেন। কমরেড প্রকাশ কারাত থাকবেন, কমরেড বৃন্দা কারাত থাকবেন, কমরেড এম এ বেবি থাকবেন, কমরেড তপন সেন থাকবেন, অশোক ধাওলে থাকবেন, কমরেড হান্নান মোল্লা থাকবেন, কমরেড সূর্যকান্ত মিশ্র থাকবেন, কমরেড বিমান বসু থাকবেন, কমরেড রামচন্দ্র ডোম থাকবেন। আচ্ছা, এই যে শান্তি মঞ্চে ২২ তারিখ থেকে যে প্রোগ্রাম শুরু হচ্ছে, এখানে মূলত দেশ বিদেশ থেকে লোক আসবে? না, বিদেশের কোনো লোক নেই। আচ্ছা, দেশেরও বাইরে কোনো লোক নেই, মানে আমাদের রাজ্যের বাইরে কোনো লোক নেই, খালি লিডারশিপ কয়েকজন আসছেন, সেটা থাকতে। থাকার ব্যবস্থা? হ্যাঁ, থাকার ব্যবস্থা হয়েছে এখানে। আর শান্তি মঞ্চে প্রোগ্রামটা এটা কতদিন ধরে হবে এখানে? এই তো ২২ তারিখ শুরু হবে আর ২৫ তারিখে দুপুরবেলা শেষ হবে দুটো। ২২, ২৩, ২৪, ২৫। আচ্ছা, কি কি প্রোগ্রাম রয়েছে ২২ তারিখে? প্রোগ্রাম বলতে কি, আমাদের তো কনফারেন্স যেটা শিডিউল, আমাদের ওখানে যে আমাদের কনফারেন্সের জন্য যে রিপোর্ট তৈরি হয়, সেই রিপোর্ট প্লেস হবে, সেটা উদ্বোধন করবেন একজন। সেই রিপোর্টের উপর সমস্ত জেলার প্রতিনিধিরা আলোচনা করবেন। তারপরে শেষ দিনে সেই রিপোর্টের উপর আলোচনার সমস্ত কনক্লুশন হবে, নতুন রাজ্য কমিটি তৈরি হবে। মিটিংয়ে কারা থাকবেন ওখানে, যে প্রকাশ্য সমাবেশ, সেই সমাবেশে কারা উপস্থিত? প্রকাশ্য সমাবেশ হয়তো উপস্থিত থাকবেন কমরেড প্রকাশ কারাট, কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড দেবলীনা হেমব্রম, কমরেড মীনাক্ষী মুখার্জি। আপনার নাম? দেবব্রত। দেখুন, এটা সাংগঠনিক একটা রাজ্য সম্মেলনের ব্যাপার, তা কাজেই সেই সম্মেলন ডানকুনিতে হতে পারে, অন্য কোনো জায়গায় হতে পারে, যেখানেই হোক, এটা আমাদের কোনো বিষয় নয়। আমরা এ নিয়ে বিন্দুমাত্র ভাবিত নই। আমরা আমাদের কাজ করছি, মানুষের সেবা করছি, মানুষের সঙ্গে থাকছি, মানুষের বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করছি। একটা অন্য রাজনৈতিক দলের সম্মেলন নিয়ে মন্তব্য করা আমার ঠিক সাজে না। যেহেতু ডানকুনির বুকে হচ্ছে, এর মাধ্যমে কি ডানকুনি এলাকা বা সারাউন্ডিং হুগলি জেলার কথা যাই হোক, টোটাল কি একটি সিপিএমের অবস্থান কি মনে করছে? দেখুন, ২০১১ সালের পর থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়নের কাজ হচ্ছে। তা ওদের রাজ্য সম্মেলন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো বছর হয়েছে। আপনারা যদি দেখে নেন যে বিগত দিনগুলোতে যেখানে যেখানে রাজ্য সম্মেলন হয়েছে, সেখানে সেখানে সিপিএমের রেজাল্ট ভালো হয়েছে, তবেই এই প্রশ্ন আসে। না হলে প্রশ্ন আসার কোনো মানে নেই। সম্মেলন যে কোনো জায়গায় হতে পারে, তারা তাদের নিজস্ব লোককে নিয়ে সম্মেলন করবে
সেখানে তো সাধারণ মানুষের কোনো ব্যাপার নেই। তা কাজেই এখানে সাধারণ মানুষের এখানে কোনো ভূমিকা নেই, আর আমরা তো আমাদের তো কোনো ভূমিকাই নেই এখানে। একটা প্রকাশ্য সমাবেশও রয়েছে হুম ডানকুনি supporting হুম হুম এটা ওদের নিশ্চয়ই সম্মেলনের অঙ্গ, তা প্রকাশ্য সমাবেশ হতেই পারে। তা সেখানে আমাদের তার জন্য ডানকুনির মানুষ কোনোভাবে প্রভাবিত হবে না, কারণ 365 দিনে একদিন একটা প্রকাশ্য সমাবেশ করে যদি মানুষের মন ঘুরিয়ে নেওয়া যেত, তাহলে সারা বছর প্রতিদিন 364 দিন আমরা যে সার্ভিসটা দিই, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সার্ভিসটা দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়নের মাধ্যমে মানুষকে যে পরিষেবাটা দিয়ে চলেছেন, তাহলে মানুষ সেটাকেই অগ্রাধিকার দেবে। আপনার নাম? প্রকাশ রাহা।